আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। পারুল চক্রবর্তীকে হারানো এতটা সহজ নয় রে তীরপিণ্ডে। এবার খেলা হবে সমানে সমানে। সব স্টুডেন্টদের নিয়ে আমরা কয়েকটা গ্রুপ বানিয়েছি। প্রত্যেকটা গ্রুপ 3 দিনের জন্য একটা ইন্টার্নশিপ করতে যাবে বিভিন্ন কোম্পানিতে। কোম্পানিতে ইন্টার্নশিপ মানে অফিসে যাবো আমরা? সেখানকার সিইও এবং অন্যান্য কর্ণধারেরা তোমাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে প্রত্যেক স্টুডেন্টকে ইন্ডিভিজুয়াল নাম্বার দেবেন। তোমরা যে যা স্কোর করবে সেটা সরাসরি অ্যাড করা হবে তোমাদের ফাইনাল মার্কসে। সুতরাং চেষ্টা করো ভালো পারফর্ম করতে। আমরা স্টুডেন্টদের নিয়ে 4টি টিম বানিয়েছি। প্রত্যেকটা টিমে থাকবে 5 জন করে স্টুডেন্ট। কে কোন টিমে আছো শুনে নাও। প্রথম টিমে রয়েছে শ্রী, স্রোতস্বিনী, অর্কপল, মল্লার এবং রুদ্রিক। আমাদের আর ওদের মধ্যে তো মিলিয়ে মিশিয়ে দিচ্ছে পারো না। আরে বাবা তাই তো করবে, ওটা তো আর ক্লাসরুম নয়, চাকরির জায়গা, আর ওখানে তো কাজটাই ম্যাটার করে। ফোর্থ টিমে রয়েছে অভ্যুদয়, শ্রীতমা, রায়ান, পারুল এবং শিরিন। আবারও শিরিন পারুল এক টিমে কম্পিটিশনে। শিরিন, এমন কিছু করো না যাতে তোমাকে আবার সাসপেনশনের মুখে পড়তে হয়। এই যে কাউকে জিতিয়ে দেওয়া, হারিয়ে দেওয়া, এইরকম কোনো পলিটিক্স যাতে না হয়। আমরা চাই এটাতে যেন সবার ফেয়ার পার্টিসিপেশন হয়। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইয়োর ক্যারিয়ার। ওকে, লেটস হোপ ফর দ্য বেস্ট। হ্যাঁ, গুড লাক টু অল অফ ইউ। কাল থেকে কিন্তু শুরু তোমাদের ইন্টার্নশিপ। ও আজ আমার সাথে যেটা করলো না, ওকে তো আমি ছাড়বো না। পারুল, হ্যাঁ বল। আবারও একটা কম্পিটিশন, আবার তোর সাথে আমি কন্টেস্ট করব, কিন্তু এবার এই রায়ন বাসু জিতবে। কাল থেকে তোর আসল কম্পিটিটর শিরিন নয়, আমি। চ্যাম্পিয়ন অফ ব্রাইট মাইন্ডসের টাইটেল হারানোর ঘাটা ইন্টার্নশিপে সব থেকে বেশি নাম্বার এনে শুকোবো হবে। এখন তুমি ওর জীবনের সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে এসছো পারো। ওর কম্পিটিটর হয়ে তোমাকে ওকে সঠিক রাস্তায় নিয়ে যেতে হবে। পারুল চক্রবর্তীকে হারানো এতটা সহজ নয় রে তীরপিণ্ডে। তোর চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলাম। এবার খেলা হবে সমানে সমানে। শিরিন, পারুল পারুল পারুল, যেদিন ওকে হাতের সামনে পাবো না আমি ওকে শেষ করে দেবো। হোয়াট হ্যাপেন্ড বেটা? এনিথিং রং? এভরিথিং ইজ রং মম, এভরিথিং ইজ গোইং রং। তুমি জানো ইউনিভার্সিটিতে কি হয়েছে আজ? ওকে ওকে, আমি সব শুনবো। ফার্স্ট ইউ নিড টু রিল্যাক্স, ইউ নিড টু কাম ডাউন, এট লিস্ট ব্রিথ প্রপারলি। আমি নিজেকে শান্ত রাখতে পারছি না। আমি ওই মেয়েটাকে ছাড়বো না, আমি ছাড়বো না পারুলকে। কি করেছে পারুল, বলো কি করেছে? দেখা, এত বড় সাহস! ওই মেয়েটার এবার ব্যবস্থা করতেই হবে ইমিডিয়েটলি। কি বলতো, ওর আসলে সময়টা এখন খুব ভালো যাচ্ছে। তোমাদের ইউনিভার্সিটিতে কম্পিটিশন জিতে মনে করছে সব জিতে নিয়েছে, বাট ইউ ডোন্ট ওয়ারি শিরিন। সময় ঘুরবে আর সেই দিন তুমি এই পারুলকে নিজের পায়ের তলায় রাখবে না। মিনিট আবার কে এলো? আমি দেখছি।
তুই এখানে কি করছিস? হ্যাঁ, কাকু হাসপাতাল থেকে বাড়ি ফিরে আসার পর তো দেখা হয় নাই। আর ওনার সঙ্গে যখন ওই হাসপাতালে দেখা হয়েছিল তখন বলেছিলেন যে যেন বাড়িতে এসে দেখা করে যাই, তাই এই ফুলটা দিতে এলাম আর দেখা করতে এলাম। এসেছিস তো খুব ভালো করেছিস, বাট ফিরে যা, দেখা হবে না। গেট আউট। সিরিঙ্গে ইউনিভার্সিটি ঝামেলাটা কেন এখানে টেনে আইছি? আমি শুধু কাকুর সঙ্গে দেখা করব, ফুলটা দেবো আর চলে যাব। আমার পারমিশন ছাড়া কথা বলা যাবে না। ভাগ এখান থেকে। সিরিঙ্গে তুই এত বেঈমান কেন রে? এতটা অকৃতজ্ঞ কি করে হতে পারিস তুই? আমার বাবাকে যদি কেউ বাঁচাইতো না রে, ও আমার পরম শত্রু হলেও আমি ওর সঙ্গে এমন ব্যবহার করতাম নাই রে। আমি করি, আমি এই ব্যবহারটাই করি। আমি তোর মতো মহান নই, হয়েছে? নাও গেট লস্ট। সিরিঙ্গে তুই সর, আমি শুধু কাকুর সঙ্গে দেখা দিয়ে পারুল। এই মেয়ে তো বড্ড ঠ্যাটা। আমার মেয়েকে ইউনিভার্সিটিতে হিউমিলিয়েট করে এসে আবার আমাদের বাড়িতেও জোর খাটাচ্ছে। তুই গায়ের জোর কোথায় দেখাচ্ছিস? হ্যাঁ, কোথায় দেখাচ্ছিস? এটা কি তোর পশু বাড়ি পেয়েছিস? হ্যাঁ, তুই সেটা কথা যাবি না তো। এবার আমি তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করবো, তুই দেখ। আজ সকালে তুই আমাকে যতটা হিউমিলিয়েট করেছিস তার থেকে ডাবল হিউমিলিয়েশন তোর হবে। দেখবি তারা। সিকিউরিটি তুই কিন্তু ঠিক করছিস নাই। দেখ না কি হয়, দেখ। একে ঘাড় ধাক্কা দিয়ে আমাদের অ্যাপার্টমেন্ট থেকে বাইরে বের করে দিন। আমাদের অ্যাপার্টমেন্টের ত্রিসীমানায় যেন এই মেয়েটা না আসে। কেউ গায়ে হাত দেবে না, একদম নয়। সিরিঙ্গে আমি চলে যাচ্ছি, কিন্তু কি বলতো, ওই লাঠির ঠেকি না, লাঠি ছাড়া চলে। তোর সঙ্গে দেখছি ভালো বন্ধুর মতো ব্যবহার করে কোনো লাভ হলো না। তোর প্লেট চিরকাল পাকাই থাকবে। মানে হোয়াট ডু ইউ মিন? তুই আমাকে কুকুর বললি? মম দেখছো? তুই নিজেকে প্রমাণ করছিস, কিন্তু আমি সাদা মনেই এসেছিলাম, তুই কাদাটা লাগাইছিস। দেখো, ওর বাড়ি ও কি করবে সেটা ওর ব্যাপার। এতবার বলার পরে তুমি কেন এখানে দাঁড়িয়ে আছো পারু? ও যখন চাইছে না, দেন লিভ। শুনে নিয়েছিস? এবার বের হ। তা ঠিক, উনি তো তোর বাবা, আর আমার তো ওই অধিকারটা লাই যে তোকে থাবড়া মেরে সরায় ওনার সঙ্গে দেখা করে চলে আসে। আর এখানে যখন কারোরই মত লাই তখন আমি চলে যাচ্ছি, কিন্তু আফসোস শুধু একটাই, কাকুকে কথা দিয়েছিলাম যে দেখা করব, সেটা রাখতে পারলাম না। দাঁড়াও পারুল।